প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 11 মে 2024 খ্রিস্টাব্দ থেকে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 13 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। যেখানে আবেদন করা যাবে ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করা যাবে। 6 নম্বর যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড 16তম এবং বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। যেখানে পদসংখ্যা রয়েছে 13টি এবং শিক্ষাগত যোগ্যতা টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দের গতি সম্পন্ন তৎসহ এইচএসসি পাস থাকতে হবে, যেটা বাণিজ্য বিভাগ থেকে। এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সেটা একটু পরেই আপনারা দেখে নিতে পারবেন। 5 নম্বর যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। যেখানে পদসংখ্যা রয়েছে 14টি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেড 14তম এবং পদসংখ্যা রয়েছে 15টি। যেখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। যেখানে পদসংখ্যা রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 2 সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড 12তম, বেতন স্কেল রয়েছে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 37টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক, বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি থাকতে হবে। প্রথম যে পদটি রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা গ্রেড 11তম, বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। পদসংখ্যা রয়েছে 19টি এবং শিক্ষাগত যোগ্যতা এমকম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা 3 বছরের অভিজ্ঞতা সমেত বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক। প্রত্যেকটি পদের জন্য যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত, মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল এবং বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা সার্কুলার ফর্মটি ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে এগুলো জাস্ট একটু দেখে নেবেন। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য অবশ্যই 27 মে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 27 মে সকাল 10টার পরেই কিন্তু আবেদন করা যাবে। আবেদন করার জন্য উল্লেখিত যে ওয়েবসাইটটি রয়েছে আমরা ওয়েবসাইট ভিজিট করব bfidc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ নিচে কিন্তু রয়েছে। তো আবেদন করার পদ্ধতিটা একটু বলে দিব। আবেদন করার জন্য উল্লেখিত যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট আমরা ভিজিট করব। ভিজিট করার পর যে ফর্মটি আসবে ফর্মটা আমরা পূরণ করব, যেখানে নিজের নাম, পিতা এবং মাতার নাম ইংরেজি এবং বাংলায় আমাদেরকে দিতে হবে। এরপর এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে নিজের। এরপর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে একটা নাম্বার দিতে হবে, নাম্বারটা কনফার্ম করে দিবেন। অবশ্যই নাম্বারটা সচল একটা নাম্বার দিবেন, যাতে করে পরবর্তী টাইমে আপনার এই নাম্বারের মাধ্যমে আপনি এসএমএসটি সঠিক সময়ে পেয়ে থাকেন।
তো যখন আপনি ওইখান থেকে ফর্মটা সাবমিট করবেন, এরপরের ধাপের মধ্যে আপনাকে একটা আপনার নিজস্ব ছবি দিতে হবে, আবেদনকৃত ব্যক্তির একটা ছবি দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে। তো ছবিটা কিন্তু অবশ্যই থাকতে হবে 300x300 পিক্সেলের, এবং যে সিগনেচারটি থাকতে হবে সেটা 300x80 পিক্সেলের কিন্তু থাকতে হবে। সিগনেচারটি আপনি কাগজের মধ্যে লিখে এরপর স্ক্যান করে নেবেন। অবশ্যই কিন্তু আপনি যে ছবিটা আপলোড করবেন 100 কিলোবাইটের ভিতরে থাকতে হবে, এবং যে সিগনেচার ফটোটা আপনি আপলোড করবেন সেটা 60 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যেই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টের কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। যে আবেদনপত্রটি আপনি আবেদন করার পরে পাইলেন সেটি আপনাকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। তো আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। তো ইউজার আইডির মাধ্যমে কিন্তু আমাদেরকে টেলিটক সিমের মাধ্যমে আমাদেরকে নির্ধারিত যে ফি রয়েছে ফিটা জমা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে চূড়ান্তর করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে কীভাবে SMS করতে হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে বলে দিব। তো 1 ও 2 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 35 টাকা, মোট 335 টাকা আপনার টেলিটক সিমের মধ্যে রাখতে হবে। 335 টাকা প্লাস আপনার টেলিটক সিমের মধ্যে রিচার্জ করে রাখতে হবে। 3 হতে 6 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। আপনি 1 এবং 2 নং পদের জন্য 335 টাকা প্লাস আপনার টেলিটক সিমে রাখবেন। আর যদি 3 থেকে 6 নং পদের ভিতর আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 223 টাকা প্লাস আপনার টেলিটক সিমের ভিতরে রাখবেন। এবং আবেদন করার 72 ঘন্টার ভিতরেই কিন্তু আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে, পেমেন্ট জমা দিতে হবে। আবেদন করা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আর এখানে কাজ নেই। তো আবেদনটি কিভাবে করতে হবে? SMS এর মাধ্যমে কিন্তু করতে হবে, টেলিটক সিমের মাধ্যমে। 2টি SMS করতে হবে। প্রথম SMSটি আপনি যদি 1 অথবা 2 নং পদে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি 335 টাকা প্লাস আপনার টেলিটক সিমে রিচার্জ করবেন, অথবা বাকি পদগুলোর জন্য 223 টাকা আপনার টেলিটক সিমের মধ্যে রিচার্জ করবেন। রিচার্জ করা হয়ে গেলে আপনার যে SMS বক্স রয়েছে SMS বক্সে যাবেন, সেখান থেকে একটা SMS নেবেন। ওইখান থেকে আপনি নিচে লিখবেন BFIDC, এরপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যে অনলাইনে আবেদন করলেন একটা ইউজার আইডি আপনাকে দেওয়া হলো, সেই ইউজার আইডিটা আপনাকে দিতে হবে স্পেসের পরে। এরপর আপনাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তো যখন আপনি এটা কমপ্লিট করবেন আপনাকে ফিরতি একটা মেসেজ দিবে, যেখানে কিন্তু আপনাকে একটা পিন দেওয়া হবে। তো আপনার উল্লেখিত পিনটা দিয়ে আপনাকে দ্বিতীয় আরেকটা SMS করতে হবে। দ্বিতীয় SMS করার জন্য আপনি আবারও মেসেজে যাবেন, সেখানে আপনি লিখবেন BFIDC, আবারও একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি ইয়েস লিখবেন, এরপর আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি প্রথম ফিরতি মেসেজের মধ্যে যে পিনটা পাইছেন সেই পিনটা এখানে দিতে হবে। পিনটা দেওয়ার পর আপনাকে আবারও 16222 নাম্বারে সেন্ড করতে হবে এই মেসেজটি। যখন মেসেজটি সেন্ড করবেন এখান থেকে লেখা আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর BFIDC অ্যাপ্লিকেশন ফর পোস্ট। আপনার পোস্ট থাকবে এবং ইউজার আইডি থাকবে, এখানে আপনার পাসওয়ার্ড থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী টাইমে আপনি যখন SMS এর মাধ্যমে জানতে পারবেন পরীক্ষা কবে এবং অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য SMS এর মাধ্যমে বলা হবে, তখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পেজে লগ ইন করবেন এবং আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে bfidc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো এইভাবে কিন্তু আমাদেরকে SMS করতে হবে। SMS করে আমাদের যে ভর্তি রয়েছে অ্যাপ্লিকেশন এটা আমাদেরকে চূড়ান্তর করতে হবে, এবং যখন আমাদের পরীক্ষা হবে তখন SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এর মাধ্যমে জানানোর পর আমাদের যে প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্রটি আমরা ডাউনলোড করে নিব উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে।